আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সেনাবাহিনী 2025-এ যারা যোগ দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। যে সমস্যাগুলো আপনার শরীরে যদি থেকে থাকে বা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না, বা আপনি বাতিল হবেন কি না। যদি এই সমস্যাগুলির মধ্যে আপনার ক্ষেত্রে দু একটি সমস্যা মিলে যায়, তাহলে আপনার করণীয় কী। সো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো বন্ধুরা, আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যারা নতুন রয়েছেন। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যদি যোগ দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবেই প্রস্তুত থাকতে হবে। কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুত থাকতে হয়, এ নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী 2025-এ কবে অ্যাপ্লিকেশন শুরু হবে বা সার্কুলার কবে দেবে, এ নিয়ে আমরা ভিডিও দিয়েছি। তারপরেও অনেকেই আর কি কমেন্ট করে থাকেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন, এ নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। সো নেক্সটে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা এই যে সমস্যাগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি সেনাবাহিনী হতে চাচ্ছেন, কিন্তু এই যে সমস্যাগুলি, এর মধ্যে দেখুন তো আপনার কোনো সমস্যার সাথে মিলে যায় কি না। দেখা যাচ্ছে যে আমরা যে সমস্যাগুলো এখানে তুলে ধরছি, এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি সাথে মিলে যায়, তাহলে আপনার করণীয় কী। যেমন ধরুন, অপারেশনের দাগ থাকলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে নেয় কি না। শরীরের যে কোনো জায়গায় দুর্ঘটনামূলক দাগ থাকলে নেয় কি না। দুর্ঘটনামূলক বলতে আপনার অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে, যেটাই হোক না কেন, অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনার দাগ থাকলে, যেমন কাটা ছেঁড়া বা এরকম কোনো কিছু সেলাইয়ের দাগ থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে কোনো সমস্যা হয় কি না। কথা বলায় সমস্যা, যেমন তোতলানো, এটি থাকলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না। এবং দাঁতের সমস্যা, যেমন ক্যাপ করা বা রুট ক্যানেল, যেটাই বলি না কেন, এরকম সমস্যা থাকলে আপনাকে কীভাবে মূল্যায়ন করা হবে বা আপনি বাতিল হবেন কি না। 5 নম্বরে আমরা রাখছি নাকের মাংস বাড়া। এটি থাকলে, এটি কিন্তু একটি কমন সমস্যা, অনেকেরই থাকে, বা 90% পার্সনের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা থাকে। সো এই সমস্যা থাকলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না। অ্যালার্জিগত দাগ কিন্তু এমন হয়ে থাকে যা রিমুভ করা খুবই কঠিন। সো ভিউয়ার্স, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনার মাঝে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না, আমরা একটি একটি করে এগুলোর উত্তর দিতে চলেছি বা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। ভিডিওতে লাইক দিলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা জায়গা। সো ভিউয়ার্স, আমরা এখন স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করব। এই ছাড়াও, যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সমস্যাগুলো 6টি সমস্যা আমরা তুলে ধরছি। আশা করি এর বাইরে আর কোনো সমস্যা নাই। তারপরে যদি এর বাইরে কোনো সমস্যা থেকে থাকে যা আমরা স্ক্রিনে দেখাতে পারতেছি না বা দেইনি, আপনার এমন কোনো যদি আননোন কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। দেখুন, অপারেশনের দাগ। কোনো ক্রমে যদি আপনার কোনো বিষয়ে, আপনার শারীরিক কোনো সমস্যায় যদি অপারেশন করা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি অপারেশনের দাগ এখনও রয়েছে, স্ট্রেট দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে দাগটি, এই দাগটি আপনার রিমুভ করতে ডক্টরের পরামর্শ নিন। এবং বিভিন্ন ধরনের মলম পাওয়া যায় বা পেনিসিলিন, এই জাতীয় অন্যান্য ধরনের ওষুধ পাওয়া যায়। সো আপনারা সেই ওষুধ বা মেডিসিন ইউজ করুন, যাতে আপনাদের অপারেশনের দাগ আপনারা রিমুভ করতে পারেন। সো অপারেশনের দাগের ক্ষেত্রে আপনি যদি রিমুভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে পারবেন না। এটি গেল 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে শরীরের যে কোনো জায়গায় দুর্ঘটনামূলক দাগ। দেখুন, অপারেশনের দাগ এবং দুর্ঘটনামূলক দাগ বিষয়টা কিন্তু একই রকম। আপনার শরীরে এমন কোনো যদি দাগ বা স্পট পাওয়া যায়, যার দ্বারা বোঝা যায় যে এখানে কোনো ক্ষতর সৃষ্টি হয়েছিল বা কোনো কাটা গেছিল, সেলাই হয়েছিল, এরকম যদি স্টেট বোঝা যায়, আপনার শারীরিক বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে কিন্তু আপনাদের চূড়ান্ত মেডিকেল টেস্টে কিন্তু এগুলো দেখা হবে। সো অবশ্যই এই ধরনের দাগ থাকলে সেখান থেকে বাতিল করা হবে আর কি। সো যাদের যদি এরকম ছোটোখাটো দাগ থেকে থাকে, তাহলে আপনারা দাগ রিমুভ করার জন্য অনেক আর কি ডাক্তারের কাছে আপনারা পরামর্শ নিন,
অনেক মেডিসিন আছে, আপনারা রিমুভ করতে পারবেন। 3 নম্বরে আসি, কথা বলায় সমস্যা, তোতলানো। দেখুন এটিও একটি কিন্তু কমন সমস্যা। কথা বলায় যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে বাতিল হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। অর্থাৎ কথা বলতে অনেকেই দেখা যায় যে অনেক সমস্যা হয় তোতলানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেবে না, বাতিল করে দেবে। এরপর আসি দাঁতের সমস্যা, যেমন ক্যাপ করা। দাঁতের সমস্যা, ক্যাপ করা, রুট করা, যাই বলি না কেন, দাঁত অ্যাক্সিডেন্টলি কোনো কারণে, দুর্ঘটনাজনিত কারণে আপনার দাঁত ভেঙে যাওয়া, এরকম সমস্যা থাকলে আপনি যদি ক্যাপ করেন বা রুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে না। দাঁতের এই সমস্যার কারণে আপনারা বাতিল হবেন না, ক্যাপ করা থাকলেও নেবে। সো নাকের মাংস বাড়া। দেখুন নাকের মাংস বাড়া এটি কিন্তু কমন একটি প্রবলেম। সো নাকের মাংস বাড়া থাকলে কিন্তু আপনাকে বাতিল করা হবে। সো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, নাকের মাংস বাড়া খুব দ্রুত কিন্তু সমাধান করা যায় যাদের এই ধরনের সমস্যা রয়েছে, নাকের মাংস বাড়া। সো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, খুব দ্রুত, অর্থাৎ 3-4 দিনে বা 1 সপ্তাহে আপনার এই সমস্যাটি সমাধান করা হয়ে থাকবে আর কি। 3 দিনের মধ্যে কিন্তু এই সমস্যাটি সমাধান করা যায়। এখন আসি অ্যালার্জিগত দাগ। দেখুন বর্তমান অ্যালার্জি কিন্তু সবার ক্ষেত্রেই, অ্যালার্জিগত দাগ কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও দিয়েছেন, পিকচার দিয়েছেন বা জানতে চেয়েছেন এই যে অ্যালার্জিগত দাগগুলো যে রয়েছে এগুলো কিন্তু রিমুভ করা যায়। সো আপনারা ডাক্তারের পরামর্শ নিন। আমি শুরু থেকেই বলতেছি, কোনো দাগ বা স্পট থাকলে সেগুলো আপনাকে রিমুভ করতে হবে। সো আপনি যদি রিমুভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন। সো অবশ্যই এই দাগগুলো রিমুভ করে আপনাকে একেবারেই প্রস্তুত থাকতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। এই সমস্যাগুলি থাকলে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে মানে অ্যাপ্লাই করলেও যোগদান দিতে কিন্তু সমস্যা হয়ে যাবে বা আপনি সেখান থেকে বাতিল হবেন। সো খুবই গুরুত্বপূর্ণ এই 6টি সমস্যা। সো আপনার যদি এছাড়াও অন্য কোনো প্রবলেম থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি সমাধান কী আছে বা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ আছি, আপনাদের জন্য দোয়া রইল। সো সবাই পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।